বলো জানুয়ারি বলো আমি খেতে হবে যাইতে সমস্যা করবে সেই বিষয়টি একটু সাক্ষাৎ আর মাঝি হোক লেবার তো আছে, যদি ট্রলার না যায় তাহলে সংসার চালানোর সমস্যা হবে। এই তো যে নদীর অবস্থা মাছ পাচ্ছ না, সেটাই টাকা দিবি আমি খেতে হবে যাইতে এই মুহূর্তে কি খবর আসছে? ট্রলার কি কোনো মিশিং রয়েছে? হ্যাঁ, আমরা কয়েকদিন আগে এডিএম মেরিন এবং আইএমডির কাছ থেকে আমরা ওয়েদার রিপোর্টগুলো ফোরকাস্টগুলো পেয়েছিলাম। তারপরে আমাদের প্রায় সমস্ত ট্রলারগুলো উপকূলের দিকে ফিরে আসছিল। তার মধ্যে কিছু ট্রলার যখন ফিরে আসে তখন তাদের ইঞ্জিন বিকল হয়ে যায়, কারোর ওয়্যারলেসগুলো বিকল হয়ে যায়, যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ওই বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার, ওর 16 জন ফিশারম্যান, ও ইঞ্জিন বিকল এবং ওয়্যারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নোঙর দিয়ে আছে, এটা আমরা খবর পেয়েছি। এখন তো ওয়েদার প্রচণ্ড খারাপ, ওরা খুব বিপদের মধ্যে আছে। আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি, ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছে এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি। ওদের অলরেডি যে শিপটা থাকে সমুদ্রে, তারা মুভমেন্ট করছে ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য, যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায়। এবং আমাদের কাছে আরও খবর আসছে কিছু ট্রলার, ডায়মন্ডের কয়েকটা ট্রলার, তারাও এরকম ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে নোঙর করে পড়ে আছে। এখন কোথায় আছে তার লোকেশানও আমরা জানতে পারছি না। তবে ওখানেও প্রায় 25-30 জন ফিশারম্যান ওই দুটো ট্রলার মিলে আছে। তো আমরা কোস্টগার্ডের কাছ থেকে যতটা জেনেছি যে ওদের যে শিপ আছে তারা অলরেডি মুভমেন্ট করছে এবং কিছু হয়তো 3-4 ঘন্টার মধ্যে আমরা হয়তো কিছু একটা রেজাল্ট পাবো। শেষ ট্রলারটি কোথায় দেখা গিয়েছিল, কি খবর এসেছিল? শেষ ট্রলারটা যেটা ওই বাবা নীলকণ্ঠ ট্রলার, ও বকখালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ডিপসিতে ওইখানে অ্যাঙ্কার দেওয়া ছিল। আমাদের কিছু বোমলা যে ট্রলার ছিল বোমলা মাছ ধরার, ওই ট্রলারগুলো যখন উঠে আসে বিপদের মধ্যে, ওরা দেখেছে ওখানে একটা ট্রলার অ্যাঙ্কার করা আছে। তো আমাদের কাছে যে খবরটা ছিল যে ওই লোকেশানে ওই নীলকণ্ঠ ট্রলারটা ছিল। তো আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে ওইখানে ওই ট্রলারটা এখনও আছে এবং ওর লোকেশান, জিপিএস লোকেশান আমরা কিন্তু অলরেডি কোস্টগার্ডকেও দিয়েছি। কোস্টগার্ড কি খোঁজাখুঁজি শুরু করেছে? হ্যাঁ, কোস্টগার্ড আমাদের কাছে যেটা বলেছে, আমাদের ট্রলার, আমাদের জাহাজ অলরেডি মুভ করেছে এবং দুপুরের মধ্যে আশা করি আপনাদের লোকগুলোকে রিকভারি করতে পারবো। এই
এবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। 12 মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো। আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপরাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।